সকালবেলা একটু বেরিয়ে এসেছিলাম বরের সাথে, কিছুক্ষণ আগে ভিডিও একটা শ্যুট করেছি। এটা হচ্ছে নেক্সট আর একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব বলে এখন যাচ্ছে। আমার বর আমাকে নিয়ে যাচ্ছে পাহাড় আর জঙ্গলে। ঠিক আছে, আমাদের এই এরিয়ার মধ্যে কোথায় পাহাড় জঙ্গল এখন অবধি আমি দেখিনি বা জানিনি। আমার বর বলছে নাকি এখানে পাহাড় আর জঙ্গল আছে। এখানে কোথায় আছে গো পাহাড় আর জঙ্গল? জোকনিয়া পাহাড়। কি জোকনিয়া পাহাড়? জোকনিয়া পাহাড়? হ্যাঁ, জোকনিয়া পাহাড়। কোথায় সেটা? এই তো দেখতে পাচ্ছ না জঙ্গল, এই যে পাহাড় উঠে গেছে উপরে। ও দাঁড়াও, তোমাদের উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে তোমাদের যাচ্ছি। দেখাচ্ছি, এরিয়াটা দেখাচ্ছি। এই যে হচ্ছে এইটা হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে জঙ্গল জঙ্গল, পাহাড়, ওই যে পাহাড়, ছোট ছোট পাহাড়, এই যে ছোট ছোট পাহাড়। ঠিক আছে, তোমরা কিন্তু গুগল ম্যাপে এই জোকনিয়া পাহাড়ের অ্যাড্রেসটা পাবে না, কিন্তু হ্যাঁ যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তাদেরকে বলে দেবো এই জোকনিয়া পাহাড়টা কোন জায়গা? অবশ্যই কোথায় আছে। আমাকে কমেন্টস করো, মেসেজ করো, বলে দেবো। আর টিকিট কেটে ঢুকতে হয় আবার? হ্যাঁ, না না টিকিট কাটতে, হ্যাঁ আমি আর আমার বর রাখবো টিকিটের ব্যবস্থাটা। ঠিক আছে, খুব সুন্দর একটা পরিবেশ। দেখেছো কিরকম উঁচু হয়ে গেছে পাহাড়? সত্যি তো, এই দেখো দেখেছো পাহাড়ের মতন উঁচু হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তা এটা হচ্ছে জোকনিয়া পাহাড়। যে যে আসতে চাও অবশ্যই জানিও, আমি বলে দেবো এই জায়গাটা কোথায় আছে, এই জোকনিয়া পাহাড়টা কোথায় আছে। কেমন লাগছে আগে বলো। এই একটু ধরো, দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ ভিউ। ফ্রন্টে আছে, দাঁড়াও আমার বরকে দিতে গেলে আবার ব্যাকে দিতে হবে। যাও 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 যাও, তুমি পাহাড়ে ওঠো, পাহাড়ে ওঠো, যাও যাও। চলো তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি পাহাড়টা কতটা হাইট আর কতটা গভীর। আমি বারবার পেছনে তাকিয়ে হাঁটবো, কারণ হচ্ছে সকাল সকাল আজকে আমার বর দিয়েছে গোবরে পাড়া। ঠিক আছে, আমি চাই না গোবরে আবার আমার পাটা ঢুকে যাক। তা যাই হোক, তোমরা এখানে যারা আসবে অবশ্যই চিপস, কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল নিজস্ব নিয়ে আসবে, কারণ এখানে আশেপাশে আপাতত কোনো দোকান হয়ে ওঠেনি। ভাবছি আমি দুটো একটা স্টল দিয়ে দেবো। এসো জোকনিয়া পাহাড়ের দৃশ্য দেখাই। ওঠো ওঠো, পাহাড়ে ওঠো, পাহাড়ে ওঠো। আচ্ছা, এখানে আসার জন্য কিন্তু সবার জন্য কিন্তু ফ্রি নয় এই জায়গাটা। ঠিক আছে, টিকিটের ব্যবস্থা আছে, আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই টিকিট পাইয়ে দেবো। দেখেছো, সব সময় বলবে না এখানে যাব ওখানে যাব। বাড়ির কাছেও অনেক ভালো ভালো জায়গা আছে, শুধু মনটাকে পরিষ্কার করতে হবে, কবির বাণী মাথায় রাখতে হবে। যেখানে দেখিবে ছাই, উড়িয়া পাইবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মনে হচ্ছে ভুলভাল কিছু বলে ফেলেছি। মাঝে আমার বরের উপরে এমন কবিদের ভূত ভর করে না, আমার নিজেরই ভয় লাগে। তখন মনে হয় যে মাটি পাথর কাকর যা আছে কানে ঠুসে নি। দেখো বন্ধুরা, আমরা কতটা উঁচুতে আছি তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো হ্যাঁ, কতটা নিচে সমতল ভূমি, এই দেখো জঙ্গল। ভিউটা দেখো, ভিউটা দারুণ ভিউ, একদিনের জন্য সময় কাটিয়ে যাওয়ার দারুণ ভিউ। দেখতে পেয়েছো? এই অসাধারণ তুমি এই জঙ্গল। পাহাড়ের ওপর থেকে লাফ দাও, আমি দেখাই কতটা ডিপ। না না, এ পা ভেঙে যাবে, অনেক উঁচু। লাফ দিয়ে দেখাও না, আমি দেখাই কতটা পা ডিপ। ভেঙে যাবে না, পা ভেঙে গেলে কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে জোকনিয়া। উঁচু এই পাহাড়টা, এখান থেকে একদম কদম গাছের ডগ ধরে যাচ্ছে, তার মানে কদম গাছটা কত বড় দেখো, একদম সেটা হাতের মাথা। এই যে দেখো, লাফ দিয়ে ঠাপ দিয়ে ধরিনি কিন্তু, এই যে নর্মাল। কানাই কিন্তু এই কদম গাছের ডালেই বসে থাকতো। এই লোকটা না সব সময় আচ্ছা, কৃষ্ণ কোন গাছে বসতো? কদম গাছেই তো বসতো। কদম গাছ সাধারণত কোথায় হয়? পুকুর পাড়ে হয়, কিন্তু এখানে পাহাড়ে হয়েছে। কে বলেছে কদম গাছ পুকুর পাড়ে হয়, পাহাড়ে হয় না? তবে এত যে বেতে ঘুরতে গেছে, কদম গাছ কত ছিল বলো তো? এই নিম পাতা সেদিনকে পয়সা দিয়ে কিনলাম। নিয়ে নাও, মুড়িয়ে নিয়ে নাও, গুঁড়ো করে রেখে দেবো। আমার বর নিম গাছ দেখতে পেয়েছে, নিম পাতা তুলতে যাচ্ছে, গুঁড়িয়ে কৌটো ভরে রেখে দেবো। এই যে এইদিকে ডগটা করছি, এইদিকে ডগটা করছি, এইটা করছি, ওই যে ওইটা করছি। আমরা যারা ঘর সংসার করি তারা মোটামুটি পাহাড় ঠাহাড় যেখানেই যাই না কেন, যদি কিছু একটা দেখতে পাই সঙ্গে সঙ্গে তুলে তালে নিই, বুঝেছো? চলো এইটা এই তাহলে অবধি তুমি একবার ভাবো, আজকে তোমাকে কাশবন দেখালাম, পাহাড় দেখালাম, ঠিক আছে? আবার এখন 3 মাস তুমি শান্ত থাকবে। হ্যাঁ, তুমি চুপ করো।